আজকে আমাদের হাতে যে নোটগুলো আছে সেগুলো একদম যারা নতুন করে ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইনের মতো। কিন্তু সত্যি বলতে প্রথমবার চোখ বুলিয়ে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে অবাক লেগেছে তা হলো নোটগুলো কি কি করতে হবে তার চেয়ে বেশি জোর দিয়েছে কোন জিনিসটা নিয়ে শুরুতে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ঠিক এই কারণেই এই নোটগুলো এত ইন্টারেস্টিং। প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটা বাস্তব সম্মত পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। হুম। বেশিরভাগ নতুন উদ্যোক্তা ভাবেন ব্যবসা শুরু করা মানেই হলো একটা দারুণ প্রোডাক্ট আর অনেক টাকা দিয়ে মার্কেটিং করা। কিন্তু এই নোটগুলো বলছে আসল খেলাটা অন্য জায়গা। অন্য জায়গা মানে? এটা ফ্ল্যাশি মার্কেটিং এর চেয়েও বেশি কিছু। এটা হলো ব্যবসার ভেতরের ইঞ্জিনটা ঠিকভাবে তৈরি করা। আচ্ছা, চলুন তাহলে এই ইঞ্জিনটাকে একটু খুলে দেখা যাক। নোটগুলোতে 4টি মূল দক্ষতার কথা বলা হয়েছে। প্রথমটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং, যা সবাই ধারণা করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার করা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। কি সেটা? নোটগুলো বলছে শুধু প্ল্যাটফর্ম ব্যবহার করতে জানাই যথেষ্ট নয়। একদমই না। ভাবুন আপনি একটা নতুন রেস্টুরেন্ট খুললেন, কিন্তু আপনার সাইনবোর্ডটা হাতে লেখা, অস্পষ্ট। কেউ কি ঢুকতে ভরসা পাবে? না, পাবে না। ডিজিটাল জগতেও ব্যাপারটা একই। আপনার ফেসবুক পেজটাই হলো আপনার ডিজিটাল সাইনবোর্ড। নোটগুলোতে ক্যানভার মতো টুলের কথা বলা হয়েছে। হ্যাঁ, ক্যানভা তো এখন অনেকেই ব্যবহার করে। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দেওয়া আছে। বলা হয়েছে একদম নতুনদের জন্য ক্যানভাতে নতুন করে কিছু ডিজাইন করার দরকারই নেই। তাহলে সেখানে হাজার হাজার রেডিমেড টেমপ্লেট আছে। শুধু ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট সেকশনে গিয়ে নিজের ব্যবসার সাথে মেলে এমন একটা ডিজাইন বেছে নিতে হবে। তারপর শুধু ছবি আর লেখাটা বদলে দিলেই হলো। মুহূর্তের মধ্যে আপনার সাদামাটা পেজটা একটা প্রফেশনাল ব্র্যান্ডের মতো দেখতে লাগবে। বাহ, এটা তো দারুণ একটা শর্টকাট। মানে ডিজাইন না জানলেও চলবে। এই ছোট একটা কাজ গ্রাহকের মনে শুরুতেই একটা আস্থার জন্ম দেয়। কিন্তু শুধু সুন্দর ছবি দিলেই তো হবে না। ছবির সাথে কি লেখা থাকছে, মানে যেটাকে বলে কপিরাইটিং, সেটাও তো জরুরি। এখানেই দ্বিতীয় পয়েন্টটা আসছে। আমি একটা ছোট উদাহরণ দিই। আচ্ছা। ধরুন আপনি হাতে বানানো মোমবাতি বিক্রি করবেন। আপনার প্রথম ক্যাপশন হতে পারে, হাতে বানানো মোমবাতি কিনুন, দাম ৩০০ টাকা। এটা একটা তথ্য, কিন্তু আকর্ষণীয় না। খুবই সাধারণ। নোটগুলো বলছে গ্রাহকের সমস্যার জায়গাটা ধরতে। তাহলে ক্যাপশনটা হতে পারে, সারাদিনের ক্লান্তি শেষে একটু শান্তি খুঁজছেন, আমাদের ল্যাভেন্ডার সুগন্ধি মোমবাতি আপনার ঘরকে দেবে এক প্রশান্তির ছোঁয়া। আমি পার্থক্যটা ধরতে পারছি। প্রথমটা শুধু পণ্য বিক্রি করতে চাইছে, আর দ্বিতীয়টা একটা অনুভূতি বা সমাধান বিক্রি করছে। এক্স্যাক্টলি। তার মানে ডিজিটাল মার্কেটিং মানে শুধু পোস্ট করা নয়, বরং সঠিক ছবি আর সঠিক কথার মাধ্যমে একটা গল্প তৈরি করা। একদম। এই দুটো জিনিসের সমন্বয়ই গ্রাহককে আপনার পোস্ট দেখে থামতে বাধ্য করবে। আচ্ছা, ধরুন আমাদের এই কাল্পনিক মোমবাতির ব্যবসা ঢাকা লাইটস এর পেজটা আমরা বানিয়ে ফেললাম। ঠিক আছে। সুন্দর ছবি আর ক্যাপশন দিয়ে পোস্টও দিলাম। একজন আগ্রহী হয়ে মেসেজও করলো, এটার দাম কত। এরপর কি হবে? এখানেই তো দ্বিতীয় দক্ষতার প্রয়োজন, সেল স্কিল বা বিক্রয়ের দক্ষতা। হ্যাঁ। কিন্তু ডিজিটাল যুগে সেল স্কিল মানে কি সেই দর কষাকষি করা? মোটেও না। নোটগুলো বলছে ডিজিটাল সেলস মানে হলো আস্থা তৈরি করা এবং সম্পর্ক গড়া। আস্থা তৈরি করা কিভাবে? যখন একজন গ্রাহক মেসেঞ্জারে নক করে, তিনি শুধু পণ্যের দাম জানতে চান না, তিনি অবচেতন মনে বিক্রেতাকেও মাপতে থাকেন। আপনি যদি ৬ ঘন্টা পর একটা এক শব্দের উত্তর দেন ৩০০, তাহলে তার আগ্রহ সেখানেই মরে যাবে। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি। একটা প্রশ্ন করলে উত্তর আসে ঘন্টার পর ঘন্টা পর, ততক্ষণে কেনার ইচ্ছাই চলে যায়। ঠিক তাই। নোটগুলোতে বলা হয়েছে দ্রুত এবং বন্ধুত্বপূর্ণ উত্তর দেওয়াটা খুব জরুরি। গ্রাহকের নাম ধরে সম্বোধন করা, তার প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়া, এমনকি তাকে কয়েকটি বিকল্প দেখানো, এই ছোট ছোট বিষয়গুলোই তাকে অনুভব করায় যে আপনি তার প্রতি যত্নশীল। এটা শুধু গ্রাহক সেবা নয়, এটা আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরির প্রথম ধাপ। আস্থা তৈরি হলে দাম নিয়ে খুব বেশি দর কষাকষিও হয় না। তার মানে মার্কেটিং দিয়ে আমরা গ্রাহককে দরজার কাছে নিয়ে আসছি, আর ভালো কমিউনিকেশন দিয়ে তাকে ঘরের ভেতরে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমন্ত্রণ তো জানানো হলো, গ্রাহক কিনতেও রাজি, টাকাও দিয়ে দিলেন। এখানেই তো বেশিরভাগ নতুন ব্যবসার আসল পরীক্ষা শুরু হয়, তাই না? আপনি একদম কোর পয়েন্টটা ধরেছেন। তৃতীয় দক্ষতা অনলাইন পেমেন্ট ও ডেলিভারি। হ্যাঁ, এই জায়গাটা খুব কঠিন। মার্কেটিং আর সেলসে আপনি যত ভালোই হন না কেন, এই ধাপে এসে যদি গড়বড় হয়, তাহলে পুরো পরিশ্রমটাই বৃথা। এটা হলো ব্যবসার সেই অংশ যা গ্রাহক সরাসরি অনুভব করেন। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। একবার অনলাইনে একটা বই অর্ডার করেছিলাম। আচ্ছা। পেজটা খুব সুন্দর, অ্যাডমিনও খুব ভালোভাবে কথা বললেন। আমি সাথে সাথে বিকাশ করে দিলাম, কিন্তু বইটা হাতে পেতে আমার 12 দিন লেগেছিল। বলেন কি? এর মধ্যে আমি 3বার মেসেজ দিয়েছি, প্রতিবারই উত্তর এসেছে, দিচ্ছি ভাইয়া। সেই পেজ থেকে আমি আর জীবনেও কিছু কিনবো না। আপনারই তো জোরবাতেই বলে দেয় এই ধাপটা কতটা গুরুত্বপূর্ণ। হুম। নোটগুলোতে আমাদের দেশের পরিচিত মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ, নগদ, রকেটের কথা বলা হয়েছে। পেমেন্ট নেওয়াটা এখন সহজ, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো ডেলিভারি। ঠিক। একটি সফল বিক্রয় মানে শুধু টাকা পাওয়া নয়, পণ্যটি গ্রাহকের হাতে অক্ষত অবস্থায় এবং সঠিক সময়ে পৌঁছে দেওয়া। গ্রাহকের চূড়ান্ত সন্তুষ্টি এখানেই নিশ্চিত হয়। তাহলে দাঁড়ালো প্রথম 3টি দক্ষতা, মার্কেটিং, সেলস এবং লজিস্টিক্স, এই 3টি মিলে একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করছে। ঠিক। এখন একটা বড় প্রশ্ন আমার মাথায় আসছে, যা নিয়ে নোটগুলোতেও বলা হয়েছে।
আমরা তো সিস্টেমটা তৈরি করে ফেললাম, কিন্তু আমরা বিক্রিটা কি করব? হা হা হা, সবচেয়ে জরুরি প্রশ্ন। কোন পণ্যটা এই সিস্টেমে চালালে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? এবং এই প্রশ্নটাই আমাদের চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে কৌশলগত দক্ষতার দিকে নিয়ে যায়, প্রোডাক্ট সোর্সিং ও মার্কেট রিসার্চ। মজার ব্যাপার হলো, নোটগুলোতে যে 1 মাসের রোডম্যাপ দেওয়া আছে, সেখানে এই ধাপটাকে একদম শেষে রাখা হয়েছে। দাঁড়ান, এটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। লাগছে তো? ব্যবসা শুরু করার আগে তো সবার আগে ঠিক করতে হয় কি বিক্রি করব, কিন্তু এই রোডম্যাপ বলছে প্রোডাক্ট রিসার্চ করতে হবে চতুর্থ সপ্তাহে। এটা কি একটু উল্টো মনে হচ্ছে না? প্রথম দেখায় তাই মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা গভীর যুক্তি আছে। কিরকম? প্রচলিত পদ্ধতিতে আমরা আগে একটা পণ্য ঠিক করি, তারপর সেটার জন্য গ্রাহক খুঁজি। এটা অনেকটা অন্ধকারের ঢিল ছোড়ার মতো। ঠিক। কিন্তু এই নোটগুলোর অ্যাপ্রোচটা ভিন্ন। তারা বলছে আগে আপনার কমিউনিকেশন এবং ডেলিভারির সিস্টেমটা তৈরি করুন। একটা ফেসবুক পেজ খুলে আপনার আগ্রহের বিষয়ে কথা বলতে শুরু করুন। দেখুন কোন ধরনের পোস্টে মানুষ বেশি সাড়া দিচ্ছে, কোন ধরনের সমস্যার কথা বলছে। ও আচ্ছা, তার মানে আগে দর্শক বা কমিউনিটি তৈরি করা, তারপর তাদের চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে আসা। ঠিক ধরেছেন। ধরুন আপনি বই ভালোবাসেন, আপনি একটা পেজ খুলে বই নিয়ে রিভিউ দেওয়া শুরু করলেন। 1 মাস ধরে আপনি একটা কমিউনিটি তৈরি করলেন যারা আপনার রুচির ওপর আস্থা রাখে। এখন আপনি যদি তাদের বলেন আমি তোমাদের জন্য আমার পছন্দের কিছু বই সংগ্রহ করে এনেছি, তাহলে তারা সেটা কেনার সম্ভাবনা অনেক বেশি। কারণ তারা আমাকে বিশ্বাস করে। কারণ আপনি শুধু একজন বিক্রেতা নন, আপনি তাদের কাছে একজন বিশ্বস্ত কিউরেটর। এই পদ্ধতিতে ব্যবসার ঝুঁকি অনেক কমে যায়। এটা তো দারুণ একটা আইডিয়া। তার মানে প্রোডাক্ট রিসার্চ মানে শুধু আলিবাবা বা দারাজে সস্তা পণ্য খোঁজা নয়, বরং নিজের কমিউনিটির চাহিদা বোঝা। একদম। মার্কেট রিসার্চের মূল কথাই হলো এটা, সবার জন্য সবকিছু বিক্রি করার চেষ্টা না করা, একটা ছোট নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করা। যেমন শুধু বিড়াল ভালোবাসে এমন মানুষের জন্য পণ্য, বা যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। একে বলে নিশ মার্কেট। এই ছোট মার্কেটে প্রতিযোগিতা কম থাকে এবং গ্রাহকদের সাথে গভীর সম্পর্ক তৈরি করা সহজ হয়। তাহলে পুরো ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার। 4টে দক্ষতা আসলে বিচ্ছিন্ন কিছু নয়, বরং একটা আরেকটার সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, যার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সে এত কিছু শিখবে কিভাবে? এটা কি 1 মাসে আসলেই সম্ভব? নোটগুলোতে শেখার কিছু সহজ পথের কথাও বলা আছে, যা থেকে বোঝা যায় এটা মোটেও রকেট সায়েন্স নয়। যেমন ইউটিউবের কথা বলা হয়েছে। এখন তো বাংলায় হাউ টু রান ফেসবুক অ্যাডস বা ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স লিখে সার্চ দিলে শত শত ভিডিও পাওয়া যায়। আর কমিউনিটির মাধ্যমে শেখার উপরেও তো জোর দেওয়া হয়েছে। ই কমার্স বাংলাদেশের মতো ফেসবুক গ্রুপের কথা বলা আছে। হ্যাঁ, যেখানে অভিজ্ঞরা নিজেদের ভুল ত্রুটি, সফলতার গল্প শেয়ার করেন। অন্যের ভুল থেকে শেখার চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? ঠিক। আর যারা আরেকটু গোছানো উপায়ে শিখতে চান, তাদের জন্য গুগল ডিজিটাল গ্যারেজ বা হাবস্পট একাডেমির মতো প্ল্যাটফর্মে ফ্রি আন্তর্জাতিক মানের কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। বাহ। কিন্তু সবকিছুর উপরে যে পরামর্শটা দেওয়া হয়েছে সেটা হলো প্র্যাকটিস। এই পয়েন্টটা আমার সবচেয়ে ভালো লেগেছে। নিজেই একটা ছোট্ট ফেসবুক পেজ খুলে এই সবকিছু হাতে কলমে অনুশীলন করার কথা বলা হয়েছে। ঠিক। তথ্য জ্ঞান যতই থাকুক, নিজে একটা পোস্ট বুস্ট করে যখন দেখবেন মাত্র 10টা লাইক পড়েছে, তখনই বুঝবেন যে কোথাও ভুল হচ্ছে। এই ভুল করতে করতেই আসল শেখাটা হয়। আর এই পুরো প্রক্রিয়াটাকে একটা স্মার্ট 1 মাসের রোড ম্যাপে ভাগ করে দেওয়া হয়েছে, যা খুবই বাস্তবসম্মত। রোডম্যাপটা কিরকম? প্রথম সপ্তাহে সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করা আর ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর পোস্ট বানানো শেখা, মানে আপনার ডিজিটাল দোকানটা সাজানো। আচ্ছা। দ্বিতীয় সপ্তাহে বেসিক কপিরাইটিং আর গ্রাহকদের সাথে মেসেঞ্জারে কথা বলার কৌশল শেখা, অর্থাৎ দোকানে গ্রাহক এলে তার সাথে কিভাবে কথা বলতে হবে তা শেখা। তৃতীয় সপ্তাহে অনলাইন পেমেন্ট নেওয়া আর ডেলিভারি পার্টনারদের সাথে কিভাবে কাজ করতে হয় সেটা জানা, অর্থাৎ পণ্য বিক্রির পর সেটি গ্রাহকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। আর চতুর্থ সপ্তাহে? এবং চতুর্থ সপ্তাহে এই পুরো সিস্টেমটা ব্যবহার করে কোন পণ্যটা নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে সেই মার্কেট রিসার্চ করা। এই রোডম্যাপটা শোনার পর এখন আর প্রোডাক্ট রিসার্চকে শেষে রাখাটা অদ্ভুত লাগছে না, বরং এটাই বেশি যৌক্তিক মনে হচ্ছে, তাই না? কারণ প্রথম 3 সপ্তাহে আপনি আপনার ইঞ্জিনটা বানিয়ে ফেলেছেন এবং আপনার সম্ভাব্য গ্রাহকদের সম্পর্কে একটা ধারণাও পেয়ে গেছেন। ঠিক তাই। এটি একজন নতুন উদ্যোক্তাকে কোনো কিছুতে অভিভূত না হয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে এটি একটা অনলাইন ব্যবসা শুরু করার জন্য শুধু একটা গাইডলাইন নয়, এটা একটা চিন্তার কাঠামো, যা অনুসরণ করলে যে কেউ নিজের উদ্যোগ শুরু করার আত্মবিশ্বাস পাবে। তাহলে সবকিছু শোনার পর আমার কাছে যেটা সবচেয়ে বড় ব্যাপার মনে হচ্ছে তা হলো সঠিক পরিকল্পনা এবং এই ডিজিটাল দক্ষতাগুলো অর্জন করতে পারলে যে কেউ 1 মাসের মধ্যেই নিজের অনলাইন ব্যবসার একটা শক্ত ভিত্তি তৈরি করে ফেলতে পারে। অবশ্যই পারে। এই নোটগুলো সেই কঠিন পথটাকেই খুব সহজ করে দেখিয়ে দিয়েছে। অবশ্যই। এই উৎসগুলো দক্ষতা অর্জনের একটি স্পষ্ট এবং কার্যকরী পথ দেখিয়েছে। কিন্তু সবকিছু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যা নিয়ে হয়তো আমাদের আরেকদিন কথা বলতে হবে। কি সেই প্রশ্ন? যখন এই সমস্ত প্রযুক্তিগত দক্ষতা, মার্কেটিং, সেলস, ডেলিভারি সবকিছু একজন উদ্যোক্তা অর্জন করে ফেলবেন এবং হাজার হাজার মানুষ একই রোডম্যাপ অনুসরণ করে ব্যবসা শুরু করবে, তখন এই ভিড়ের ডিজিটাল বাজারে তিনি নিজেকে আলাদা করবেন কিভাবে? এটা একটা বড় প্রশ্ন। দক্ষতা তো অনেকেই অর্জন করতে পারে, কিন্তু স্বকীয়তা আসে কোথা থেকে? হাজারো দেখতে একই রকম ফেসবুক পেজের মধ্যে কোনটি একজন গ্রাহকের মনে দিনের পর দিন জায়গা করে নেবে, সেই ভিন্নতা তৈরির রহস্যটা আসলে কোথায়? অর্থাৎ
টেকনোলজি নয়। প্রযুক্তি আপনাকে ব্যবসা চালাতে সাহায্য করবে